1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। তারা ক্রাইটেরিয়া ফিল আপ করে। আজকে 1 জুলাই অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা সেটা কিন্তু পাঠানো শুরু হয়ে গেছে। ইতিমধ্যে অনেকের টাকা ঢুকেছে, আবার অনেকের ঢোকেনি। তবে এই বিষয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার আজকে জানিয়েছেন যে কতজনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হয়েছে এবং কতজনের ফর্ম বাতিল হয়েছে, কেন বাতিল হয়েছে, সমস্তটাই তিনি জানিয়েছেন। তো সমস্তটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। যদি আপনার টাকা এখনও না ঢুকে থাকে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখুন আজকের কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয় তিনি পরিষ্কার জানিয়েছেন যে প্রায় 1,60,00,000 আবেদনকারীর তথ্য সেটা কিন্তু আপলোড করা হয়েছে, এটা কিন্তু তিনি জানিয়েছেন। এবং দুপুর 1টা থেকে টাকা পাঠানোর কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আজকে দুপুর 1টা থেকে টাকা পাঠানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এবং এর সাথে সাথে তিনি কিন্তু আরও জানান যে সরকারের টাকা উপযুক্ত লোকেরাই পাবে, যারা সত্যিকারের যোগ্য তারাই কিন্তু পাবে, কোনো অযোগ্যদের কিন্তু এই টাকা দেওয়া হবে না। এবং এর সাথে সাথে তিনি আরও জানান যে যাদের এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা এখনও ঢোকেনি তাদের টাকা আজকের বিকেলের মধ্যেই কিন্তু টাকাটা ট্রান্সফার করা হবে, এমনটাই তিনি আজকের কিন্তু জানিয়েছেন। যাদের টাকা এখনও পর্যন্ত ঢোকেনি তাদের টাকা আজকের বিকেলের মধ্যে পাঠানো হবে। এর সাথে সাথে তিনি আরও জানান যে 3রা জুন প্রথম পর্যায়ে 27 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। এরপরে এই যে টাকাটা দেওয়া হচ্ছে 1,60,00,000 আবেদনকারীর তথ্য সেটাকে কিন্তু ভেরিফিকেশান এবং আপলোড সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং টাকা পাঠানোর কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এবারে বলি কতজনের ফর্ম বাতিল হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার জানিয়েছেন যে 26 লক্ষ আবেদন বাতিল হয়েছে, 1,30,00,000 বেশি যোগ্য, 1,30,00,000 উপভোক্তা যোগ্য এবং বলতে গেলে 26 লক্ষ উপভোক্তা তাদের কিন্তু বাতিল করা হয়েছে। এবং এর সাথে সাথে মুখ্যমন্ত্রী জানান যে টোটাল 1,60,00,000 আবেদনকারীর মধ্যে প্রায় 26 লক্ষ আবেদন বাতিল হয়েছে। ফলে 1,30,00,000 বেশি আবেদনকারীকে যোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। অতএব 1,30,00,000 উপভোক্তাদের আজকের কিন্তু টাকা দেওয়া হবে, তিনি কিন্তু এগুলো বলেছেন। এবং এর সাথে সাথে মুখ্যমন্ত্রী আরও জানান যে আজকে আমরা প্রায় 1,10,00,000 অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছি, বাকিদের টাকা আজ বিকেলের মধ্যে পৌঁছে যাবে, আমরা একজনকেও বাদ দেব না। অতএব যারা সত্যিকারের যোগ্য তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে, কেউ কিন্তু এই টাকা থেকে বঞ্চিত হবেন না, এমনটাই জানিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। তবে যারা অযোগ্য তাদের কিন্তু টাকা দেওয়া হবে না বা তাদের ফর্ম কিন্তু বাতিল হয়ে গেছে। প্রায় 26 লক্ষ ফর্ম অ্যাপ্রক্স কিন্তু বাতিল হয়েছে, এমনটাই শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের চিফ মিনিস্টার তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার এবং এর সাথে সাথে তিনি আরও জানান যে আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত প্রায় বলতে গেলে 2 কোটি অ্যাকাউন্ট, সেই লক্ষ্মী ভাণ্ডারের 2 কোটি অ্যাকাউন্ট তারা কিন্তু যাচাই করার পরে তিনি বলেন যে এই 2 কোটি অ্যাকাউন্টের মধ্যে প্রায় 26 লক্ষ উপভোক্তা এমন ছিল যারা ভারতীয় নাগরিক নন বা মৃত বা অন্যান্য জায়গায় তারা বসবাস করছে, তাদেরকে কিন্তু তৃণমূল কংগ্রেস টাকা দিচ্ছিল। এই 2 কোটি অ্যাকাউন্ট যাচাই করার পরে 26 লক্ষ অ্যাকাউন্ট এরকমটা কিন্তু ধরা পড়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তার সাথে সাথে তিনি জানান আরও 10 লক্ষ উপভোক্তা বা 10 লক্ষ অ্যাকাউন্ট শুধুমাত্র পুরুষদের নামেই কিন্তু ঢুকতো, তো অতএব প্রচুর দুর্নীতি হয়েছে সেটা কিন্তু তিনি জানান। এর সাথে সাথে তিনি আরও বলেন যে CAA অর্থাৎ ভারতীয় নাগরিকত্বের জন্য যারা ট্রাইব্যুনালে আবেদন করেছে তাদের টাকা কিন্তু বন্ধ হবে না। তো এই কিন্তু আপডেট এখনও পর্যন্ত। যদি আপনাদের অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকে থাকে তাহলে আজকের বিকেলের মধ্যে আপনাদের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, এমনটাই জানিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। তো আপনারা আরও একটু ওয়েট করুন, টাকা কিন্তু ঢুকে যাবে। এবং আপনাদের কাদের টাকা ঢুকলো
এবং কাদের ঢোকেনি অবশ্যই আপনারা প্রত্যেকে কমেন্ট করে লিখে জানাবেন, কারণ আমারও কিন্তু জানাটা খুবই দরকার। আপনাদের কাদের এখনও পর্যন্ত অন্নপূর্ণার টাকা ঢুকেছে বা কাদের ঢোকেনি আপনারা প্রত্যেকে এক্ষুনি কমেন্ট করে লিখে জানান। এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।